ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার গঠন করে বিএনপি। এরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান ২ সিটি কর্পোরেশনকে ক্লিন অ্যান্ড গ্রিন সিটি করার পরামর্শ দেন। এরই ধারাবাহিকতায় ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর নিজস্ব তহবিল থেকে ৭,৯৮২ জন পরিচ্ছন্নতা কর্মীকে অনুদান দেয়া হয়, যা প্রশাসকদের মাধ্যমে প্রদান করে নগর কর্তৃপক্ষ, যার মোট পরিমাণ প্রায় ৪ কোটি টাকা। প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ অনুষ্ঠান উপলক্ষে দুপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩,০৩২ জন পরিচ্ছন্নতা কর্মীকে অনুদান দেয়া হয়। এর আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪,৯৫০ জন পরিচ্ছন্নতা কর্মীকে অনুদান দেন ডিএসসিসি প্রশাসক। এ সময় প্রথমবারের মতো অনুদান পেয়ে খুশি কর্মীরা ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী তারেক রহমানকে। চাকরিতে আমি কখনো এরকম সুযোগ সুবিধা পাই নাই সরকার, কিন্তু এবার তারেক রহমান আমাদের সুযোগ সুবিধা করে খুশি আছে। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব আমাদের যেটা দিছে, আসলে আমরা অনেক খুশি যে আমরা পরিবারকে নিয়ে ৫,০০০ টাকা দিয়ে একটু ঈদ করতে পারবো ভালোভাবে। এর আগে কখনো এরকম কোনো টাকা পাই নাই। এবার তারেক রহমানকে অনেক অসংখ্য ধন্যবাদ যে আমাদের মাঝখানে ঈদের আনন্দটা বিলিয়ে দিয়েছে। ওনাকে অসংখ্য ধন্যবাদ। এদিকে ২ সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, মানবিক দায়বদ্ধতা থেকেই পরিচ্ছন্নতা কর্মীদের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী। আর শহরকে পরিচ্ছন্ন রাখতে কর্মীদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান তারা। পরিচ্ছন্ন কর্মী যারা আছে, তুমি সবসময় তাদের খোঁজ খবর রাখবা, যাতে করে তারা ভালোভাবে কাজ করতে পারে এবং কাজ করতে গিয়ে যদি কোনো ধরনের সমস্যায় পড়ে সেগুলিকে সমাধান করবা। আপনাদের যে বেতন আছে সেটাতে হয়তো বা ঈদ বা ঈদুল ফিতরে বা ঈদুল আজহা এটা একটু খরচ বেশি, তা আমি যতটুকু পারি যদি ওনাদেরকে একটু দেই, তাহলে পরিবারে কিছুটা হলেও আপনারা সাহায্য হবে। আমি মনে করি যারা ৩,০৩২ জন এই টাকাটা পাবে, সবার কাছে মনে হবে এটা আমরা অনেক কিছু পেয়ে গেছি। সবচেয়ে কষ্টের কাজটা আপনারা করেন এবং কষ্টের কাজ করেন বলেই দেখেন মাননীয় প্রধানমন্ত্রীর চোখে কিন্তু আপনারা পড়ছেন। আপনাদেরকে প্রথম উনি বিশেষভাবে পুরস্কৃত করছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যাতে এই দেশটাকে বসবাসযোগ্য করতে পারেন, মানুষের জন্য, সেবার জন্য, খেদমতের জন্য যা যা করা দরকার তিনি তা করতে পারেন। যদি আপনাদের সহযোগিতা থাকে, ইনশাল্লাহ আগামী নির্বাচনে যদি মেয়র নির্বাচিত হয়, ইনশাল্লাহ ২-৩ বছরের মধ্যে এই পুরনো ঢাকার চেহারা ইনশাল্লাহ পাল্টে দেবে। এছাড়াও দায়িত্ব নেওয়ার পর বেতন বোনাসের টাকা সিটি কর্পোরেশনে না থাকলেও সেটি জোগাড় করে সব পরিচ্ছন্নতা কর্মীদের বেতন বোনাস দেওয়া হয়েছে বলেও জানান প্রশাসকরা। শাওন জুই, ওয়ান নিউজ, ঢাকা।